ইরানের বর্তমান অস্থিরতার মধ্যে এক নতুন আশার আলো নিয়ে এগোচ্ছে দেশটির নিজস্ব ডিজিটাল ব্যবস্থা। সরকার দেশের নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে একটি জাতীয় ইন্টারনেট ব্যবস্থা, যেখানে থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ, নেভিগেশন সেবা এবং দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত থাকবে, শুধুমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই এটি ব্যবহার করতে পারবেন। এই পদক্ষেপের পেছনে রয়েছে দেশে চলমান সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। রিয়েলের দরপতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি নীতির প্রতি ক্ষোভের কারণে জনগণ পথে নেমেছিল। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে গুলি চালানো, গণগ্রেপ্তার এবং সহিংস পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যম ব্যবহার করে খবর ছড়িয়ে দিচ্ছিল এবং আন্দোলনকে তীব্র করছিল। এই প্রতিক্রিয়ায় ৮ জানুয়ারি ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়। স্টারলিংক ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়, ফলে দেশটি প্রায় 10 দিনের বেশি সময় ধরে প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের মধ্যে থাকে।